আমরা আমাদের 2500কে দালাল মুক্ত চাই। ইসলামী আন্দোলনের ভিতরে থাকবে, অন্যদের সাথে হাতাহাত করবে, সেটা আর দেখতে চাই না। কে কোন সাপ, কে কত টাকাওয়ালা, কে কয়টা মেলের মালিক, সেটা দেখার টাইম নাই। ইসলামী আন্দোলনের কাজ করবা, চাই সে গরিব হোক, কিন্তু খুলুসিয়াতির সাথে আমাদের পিসা হুজুরদেরকে ভালোবেসে কাজ করবে, এরকম কর্মী আমাদের দরকার। আর আমরা যারা আছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাকে কোনো পদপদবিতে রাখা দরকার নাই। আমি আপনাদের কাছে উদারত আহ্বান করব। অনেকে দেখলাম বলতেছিল আমাদেরকে ওই জায়গায় নেন, ওই জায়গায় নেন। কেন? আমাদের পিসা হুজুরদের কথা তো এটা না। আমাদেরকে পদপদবিতে রাখুক, চাই না রাখুক, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসি, ভালোবেসে যাব ইনশাআল্লাহ। নির্বাচনের পর থেকে নিয়ে ব্যক্তিগতভাবে আমার মনের অবস্থা তেমন একটা ভালো ছিল না। গত 2-4-1 সপ্তাহের ভিতরে এখন মনের অবস্থা অনেকটা বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা জোরে বলেন না। কারণ আমরা অন্য শত্রুদের মাধ্যমে যতটা না ঘায়েল হয়েছিলাম, আমাদের সাথে থেকে কিছু দালালদের মাধ্যমে আমরা তার থেকে বেশি ঘায়েল হয়েছি। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? একদম জেলা থেকে নিয়ে, আমার কথার সাথে অনেকের বিরোধিতা হতে পারে আমি জানি। নির্বাচন আমাদের এরকম কেন হলো 2500-এ? এখানেও দালালি ছিল। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? মনে অনেক ব্যথা ছিল, যেগুলো বলতে পারিনি, বলার সুযোগ হয় নাই। শুধু আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ নারায়ণগঞ্জের ভিতরে এমন একটা পরিবেশ করে দিয়েন যাদেরকে চোখ খুলেও বিশ্বাস করা যায়, চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আলহামদুলিল্লাহ, দোয়া কবুল হয়েছে। আমরা এমন একজন জেলা সভাপতি পেয়েছি যিনি দীর্ঘদিন পর্যন্ত আমার 2500-এর সভাপতি ছিলেন। এর জন্য আমি সবচেয়ে বেশি আনন্দিত। আমি আব্দুর রশিদ ভাইয়ের জন্য দোয়া করি, মন থেকে দোয়া, ওনার সামনে ওনাকে শোনানোর জন্য না। আল্লাহ তাআলা এই বান্দার হায়াতের ভিতরে বরকত দান করুন, সবাই মিলে আমিন। কারণ এরকম মানুষ দরকার আছে, তো এরকম মানুষ দরকার আছে। তা আল্লাহ ওনাকে সম্মানিত মানুষ, সম্মানের জায়গায় দিয়েছে। তা আমি ভাইজানের কাছে অনুরোধ করব, কে কি বলল সেটা দেখার টাইম এখন আর নাই। আমরা আমাদের 2500কে দালাল মুক্ত চাই। ইসলামী আন্দোলনের ভিতরে থাকবে, অন্যদের সাথে হাতাহাত করবে, সেটা আর দেখতে চাই না। কে কোন সাপ, কে কত টাকাওয়ালা, কে কয়টা মেলের মালিক, সেটা দেখার টাইম নাই। ইসলামী আন্দোলনের কাজ করবা, চাই সে গরিব হোক, কিন্তু খুলুসিয়াতির সাথে আমাদের পিসা হুজুরদেরকে ভালোবেসে কাজ করবে, এরকম কর্মী আমাদের দরকার। আর আমরা যারা আছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাকে কোনো পদপদবিতে রাখা দরকার নাই। আমি আপনাদের কাছে উদারত আহ্বান করব। অনেকে দেখলাম বলতেছিল আমাদেরকে ওই জায়গায় নেন, ওই জায়গায় নেন। কেন? আমাদের পিসা হুজুরদের কথা তো এটা না। আমাদেরকে পদপদবিতে রাখুক, চাই না রাখুক, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসি, ভালোবেসে যাব ইনশাআল্লাহ। আজকে আমার যুবক ভাইদের আয়োজন আমাদের 2500-এর জন্য ইতিহাস হয়ে থাকবে। যদিও একটা হল রুমের ভিতরে নির্বাচনের পরপর এরকম একটা প্রোগ্রাম হওয়া দরকার ছিল, আমরা পারিনি, আমার যুবক ভাইয়েরা পেরেছে। আসলে কথায় আছে না, যেখানে যুবকরা জেগে উঠবে ওই এলাকাতে কোনো আহারাজারি, কোনো গুন্ডামি, কোনো মাস্তানি থাকবে না। কথা ঠিক কিনা বলেন? কারণ যুবক জাগবে, ইসলাম জাগবে। সাহাবায়ে কেরাম যুবকেরা সামনে এগিয়ে এসেছিলেন। উমরে ফারুকের মতো যুবক সামনে এসেছেন। ইসলাম ঘরের ভিতরে ছিল, উমরে ফারুক যখন হাল ধরলেন, ইসলাম বাহিরে চলে আসলো। কথা ঠিক কিনা বলেন? ঠিক 2500-এর ভিতরেও যদি আমার এই যুবক ভাইরা জেগে উঠে, আমরা বিশ্বাস করি আমাদের এই 2500 থেকে ইসলামের জয় জয়কার শুরু হবে ইনশাআল্লাহ। আমরা তো দেখি বিভিন্ন দলে তারা স্লোগান দেয় যে আমরা নেশামুক্ত সমাজ চাই, আমরা নেশামুক্ত দেশ চাই। আমরা বলি যে না না, স্লোগান দিয়ে কোনো কাজ হবে না। ইসলামী যুব আন্দোলনের ব্যানারের নিচে চলে আসো। আমাদের যুবকদেরকে আমাদের বলতে হয় না সিগারেট খায়ও না, মদ খায়ও না, ইয়াবা বাবা খেও না। আমাদের যুবকরা অটোমেটিকলি যেদিন থেকে পিসা হুজুরের হাতে হাত রেখেছে, ওই দিন থেকে তারা অটোমেটিকলি সমস্ত নেশাবাদ দিয়ে দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক? আমরা পোস্টার ফিস্টনে বিশ্বাসী না, আমরা বাস্তবতায় বিশ্বাসী। আমার যুবকের দিকে তাকান, এক একজনকে দেখলে মনে হয় যে একজন পাক্কা বুজুর্গ আলেম। একটু আগে একজন বলতেছিলেন যে আমরা একজন ছাড়া কেউ আলেম না, কিন্তু আমার এই যুব আন্দোলনের কর্মীদেরকে যদি দাঁড়িয়ে এখানে একসাথে দাঁড় করিয়ে দেওয়া হয়, বুঝার কায়দা নাই কোনটা আলেম আর কোনটা জেনারেল। কথা ঠিক না? এই জন্য যুব আন্দোলনের সাথে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? জেনারেল থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? যত বাধা, যত বিপত্তি,
যুব আন্দোলনের সাথে আছি, থাকবো ইনশা এবং 2500কে দালাল মুক্ত করব। হাত তুলে বলে রাজি আছি না নাই? পুরো 2500কে দালাল মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।